অলস দুপুর আমি বসে বসে যথারীতি আচার খাচ্ছিলাম এবং মোবাইল টিপাটিপি করতেছিলাম। তো এই মুহূর্তে রেডেক্স থেকে একটা ফোন আসলো। আমি তো খুব অবাক হয়ে গেলাম, কারণ আমি কোনো কিছু অর্ডার করিনি। তো আমি ফোনটা রিসিভ করলাম এবং জিজ্ঞেস করলাম, তো উনি আমাকে বললো যে আপনার একটা পার্সেল আছে। আমার কথা হচ্ছে আমি তো কোনো পার্সেল অর্ডার করিনি, পার্সেল আসলো কোত্থেকে? তো বললো যে না ম্যাম, একটা পেজ থেকে আসলে আপনার জন্য অর্ডার আসছে জিরো পেমেন্টে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি বলে আমি চলে গেলাম এবং খুব টেনশন নিয়ে যাচ্ছিলাম কোথা থেকে কি আসলো, কে পার্সেল পাঠাইলো, কি পাঠাইলো। তো টেনশনের মধ্যে আমি আবার আমার ছেলেকে ফোন দিয়ে দিলাম যে বাবা এরকম এরকম একটা পার্সেল আসছে। তো বললো যে আম্মু এটা তো ধোকাবাজি হওয়ার কিছু নাই, যেহেতু জিরো পেমেন্ট, তুমি যাও যে দেখো, পরে আমাকে ফোন দিয়ে জানিও। তো কথা হচ্ছে যে আমার ঠিকানা, একটা পার্সেল আসতে হলে আমার ঠিকানা লাগবে, আমার ফোন নাম্বার লাগবে, আমার নাম লাগবে। তো এগুলো কে দিল? যেহেতু আমার জন্মদিন গিয়েছে, এমন কেউ কে আছে যে আমার জন্য পার্সেল পাঠাবে আমাকে না বলে? তো আমি খুব টেনশনে গেলাম এবং পার্সেলটা নিয়ে চলেও আসলাম। কিন্তু আমার আসলেই খুব টেনশন হচ্ছিল যে কে দিল। তো আমি খুব তাড়াতাড়ি পার্সেলটা নিয়ে এসে এটাকে খুলে ফেললাম। দেখলাম ভিতরে একটা চিরকুট আছে। তো চিরকুটটা খুলে আসলে আমি বুঝে গেলাম যে পার্সেলটা কে পাঠিয়েছে। আমার খুবই কাছের ভালোবাসার একজন আপু, সাইমা আপু। আমি তো খুবই আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম। আমি লিটারলি আসলে কান্না করে দিয়েছিলাম, কারণ আমার আপু আমার খুব কাছের, যদিও এখনো আপুর সাথে আমার দেখা হয়নি। আর সবসময় আমি বলি যে মানুষ আসলে বলে অনলাইনে কারোর সাথে ওইভাবে পরিচয় হলে মানুষ ঠকা খেয়ে যায়, মানুষ কষ্ট পেয়ে যায়, খুবই খারাপ পরিস্থিতি হয়। আমার জন্য আসলে এরকম এখনো কোনো অভিজ্ঞতা হয় নাই। অনলাইনে যাদের সাথে আমার পরিচয় হয়েছে, এখন পর্যন্ত যাদের সাথে আমার পরিচয় হয়েছে, সবাই খুব আসলে ভালো মনের মানুষ। আর অনেকের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, বাসায় গিয়েছি বা তারা আমার বাসায় এসছে, কিন্তু সাইমাপুর সাথে আমার এখনো আসলে ওইভাবে দেখাই হয়নি। কিন্তু তারপরেও সে আমার একদম কলিজার 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 একজন আপু। আমি আপুকে খুবই ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি। এবং কি বলবো আপু সম্পর্কে, আসলে আপনারা সাইমাপু বলতেছি, হয়তোবা কেউ চিনতেছেন, কেউ চিনতেছেন না। তো আপুর পেজ আছে, আপুর এটা আসলে কোনো প্রমোশনাল ভিডিও কিন্তু না, এটা আপু আমাকে ব্যক্তিগতভাবে উপর পাঠিয়েছে। তো আপুর পরিচয়টা আগে দিই। এক তো হচ্ছে আপুকে উম্মে রুকাইয়া পেজে সবাই চিনেন, তারপরে রুকাইয়া মার্ট পেজটাও অনেকেই চিনেন, এরপরে আছে আপুর ন্যাচারালনেস পেজটা, সেটাও অনেকেই জানেন। আপুর পরিচয় তো দিয়েই ফেললাম। আর এখন দেখো আপু কত সুন্দর একটা থ্রি পিস আমার জন্য পাঠিয়েছে। সত্যি আপু থ্রি পিসটা অনেক সুন্দর হয়েছে, আমার অনেক পছন্দ হয়েছে। আর তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল উম্মা। এর মধ্যে আপু আবার কি করেছে, আমার ছেলের বউয়ের জন্য একটা শাড়ি পাঠিয়েছে। যেহেতু কিছুদিন আগে আমার ছেলের বিয়ে হয়েছে, তোমরা সবাই জানো, বিয়ের একদিন পরেই দেখি উপহার এসে হাজির। তো সেটাও আমি একটু মাঝখান থেকে দেখিয়ে দিলাম। অনেক 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 দুঃখিত আপু, আমি আসলে ওইভাবে বিয়েতে দাওয়াত করতে পারি নাই। আমি অনেককেই দাওয়াত করতে পারি নাই, যেহেতু আমরা রিসিপশন করি নাই বা বৌভাত করি নাই। যখন আমি রিসিপশন বা বৌভাত করব, অবশ্যই সবাইকে দাওয়াত দিব ইনশাল্লাহ। আর শাড়িটা তো খুবই সুন্দর ছিল, আমার ছেলের বউর খুবই পছন্দ হয়েছে শাড়িটা, কালারটাও অনেক সুন্দর ছিল। আর আপুর একটা ছোট বাবু আছে রুকাইয়া, যে আসলে খুবই সাধনার ধন। সবাই বাবুর জন্য দোয়া করবেন। আর তারপরে আমি একটু ফটো সেশন করে নিলাম। আমার মেয়ে বললো আম্মু একটু পোজ দাও, আমি একটু ভিডিও করি। তো এই তো এইভাবে ওইভাবে ভিডিওটা করে ফেললাম। তো আপু তোমার জন্য অনেক 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 ভালোবাসা। আর সবাই আমার জন্য, আপুর জন্য, সবার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।